নূর নবীজিকে স্বপ্নে দেখাটা সাধারণ কোনো বিষয় নাই। কেউ যদি আল্লাহর নবীকে স্বপ্নে দেখে তাহলে তার জন্য জাহান্নাম হারাম হয়ে যায় এবং জান্নাত তার জন্য ওয়াজিব হয়ে যায়। করি, হে আল্লাহ, যারা এই আমলটি করবে আল্লাহ সকলকে নবীজিকে স্বপ্নে দেখায়েন। আল্লাহ সকলকে নবীজিকে স্বপ্নে দেখায়েন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা, কেমন আছেন আপনারা? আশা করছি সকলে আল্লাহর রহমতে ভালো আছেন। যারা ভিডিওতে ক্লিক করেছেন সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক শ্রোতা, থাম্বনেল এবং টাইটেল থেকে বুঝতে পেরেছেন কোন বিষয়টি নিয়ে আলোচনা করব। আমাদের পেয়ারা নবী নূর নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখতে চায় না এমন মুমিন মুসলমান কে আছে বলেন? প্রত্যেকটা মুমিন মুসলমান হৃদয় থেকে চায়, মন থেকে চায় যে তার স্বপ্নে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে দেখা দেখ। তো প্রিয় দর্শক শ্রোতা, আজকে আমরা এমন একটি আমল নিয়ে আপনাদের সম্মুখে আলোচনা করব যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবশ্যই আমাদেরকে স্বপ্নে এসে দেখা দিবেন। সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক শ্রোতা, অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। কোনো রকম স্কিপ করলে মাঝ পথে যদি আপনি কোনো বিষয়কে মিস্টেক করেন তাহলে কিন্তু আপনাকে আর রসুলকে দেখা হবে না। এজন্য রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখতে চাইলে অবশ্যই আপনাকে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। প্রিয় দর্শক, হাদিসের মধ্যে এসছে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কারো স্বপ্নে দেখা দেয় সেটা বাস্তব। কারণ শয়তান পৃথিবীর সমস্ত মানুষের, সমস্ত ওলিদের সুরত ধরতে পারে, কিন্তু একমাত্র আমাদের নবী বিশ্বনবী মুহাম্মদ মুস্তাফা নূর নবী মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুরত ধরতে পারে না। সুবহানাল্লাহ। এজন্য শয়তান ইচ্ছা করলে আপনার মায়ের সুরত, আপনার বাবার সুরত, আব্দুল কাদের জিলানি বড় পীর বলেন আর অন্যান্য ওলি আউলিয়া যাদের কথাই আপনি বলেন না কেন, তাদের সুরত কিন্তু শয়তান ধরতে পারে। কিন্তু একমাত্র পৃথিবীতে একমাত্র ব্যক্তি হচ্ছেন আমাদের নূর নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার সুরত শয়তান ধরতে পারে না। সুবহানাল্লাহ। এজন্য কারো স্বপ্নে যদি রসুল আসে তাহলে সেটা বাস্তবেই আসছে এবং সেটা প্রকৃতপক্ষে সত্য। এই স্বপ্নটা সত্য স্বপ্ন। সুবহানাল্লাহ। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে বড় বড় ওলিরা দেখেছেন। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অসংখ্যবার দেখেছেন। উনি তো স্বয়ং আল্লাহ তাআলাকেও 99 বার দেখেছেন স্বপ্নে। সুবহানাল্লাহ। তাহলে তারা এগুলো কিসের দ্বারা তো সম্ভব করছেন? আমলের দ্বারাতে। তাদের আমল ভালো ছিল, যার কারণে তারা আল্লাহ রসুলকে স্বপ্নে দেখছেন। সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক শ্রোতা, আজকে আমি এই ভিডিওতে আপনাদেরকে বলবো কিভাবে আপনিও আমল করলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনি স্বপ্নে দেখবেন। নূর নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখার যে আমলটি আছে সেই আমলটি বলার আগে বলছি, আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যদি আগে সাবস্ক্রাইব করে থাকেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো প্রিয় দর্শক শ্রোতা, চলুন আমরা আমলটি শুরু করি। সে আমলটি হচ্ছে, আপনি প্রতিদিন ফজরের নামাজের পরে এবং এশার নামাজের পরে ঘুমে যাওয়ার আগে আপনাকে যে দুরূদ শরীফ আছে, দুরুদে ইব্রাহিম, সেই দুরুদে ইব্রাহিমটা আপনাকে 10 বার পড়তে হবে। সম্পূর্ণ দুরুদে ইব্রাহিম, আমরা নামাজের মধ্যে যে দুরুদ শরীফটা পড়ি সেই দুরুদ শরীফটা আপনাকে কমপক্ষে 10 বার পড়তে হবে এবং সকালে উঠে আপনাকে ফজরের নামাজের পরে 10 বার পড়তে হবে। অর্থাৎ সকাল 10 বার, বিকাল 10 বার, অর্থাৎ ঘুমানোর আগে 10 বার। এই আমলটি আপনি 1 সপ্তাহ গণে করবেন। 1 সপ্তাহ, মনে করেন আজকে আমি ভিডিওটা আপলোড দিচ্ছি শনিবার বিকালে, এখন থেকে যদি আপনি রাত্রে থেকে যদি আমল শুরু করে দেন তাহলে আগামী শনিবার পর্যন্ত হচ্ছে আপনার 8 দিন। এরপরে রব, সোম, মঙ্গলবার পর্যন্ত আপনি আমলটা করবেন। অর্থাৎ বেশি করবেন, কম যেতে না হয়। 1 সপ্তাহ বেশি হলে সমস্যা নাই, কিন্তু কম হলে সমস্যা। 1 সপ্তাহ আমলটা রেগুলার করতে হবে, আপনি বাদ দেওয়া যাবে না, ধারাবাহিকভাবে। অর্থাৎ শনি, রব, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, রব, সোম, এরকমভাবে আপনি রেগুলার করতে হবে। তা এই রেগুলার আমলটা যদি আপনি 1 সপ্তাহের উপরে করতে পারেন, আল্লাহ তাআলার
শপথ নিয়ে আমি বলছি, আপনি অবশ্যই অবশ্যই আল্লাহর রসুলকে স্বপ্নে যুগে দেখতে পারবেন। প্রিয় দর্শক শ্রোতা, আমি বানিয়ে কথাটা বলছি না, এর উপরে আমরা রিসার্চ করেছি এবং বিভিন্ন কিতাবাদিতে আমরা পেয়েছি, যার কারণে আমি আপনাদেরকে এই আমলটির কথা বলছি। এজন্য এই আমলটি আপনাকে নিয়মিত করতে হবে এবং আপনি ঈমান এবং বিশ্বাস নিয়ে, নবীজির আজমত এবং মহব্বত নিয়ে, আপনি নবীজির মহব্বত, নূর নবীজির মহব্বত অন্তরে নিয়ে আপনি যদি এই আমলটি করতে পারেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলার কাছে দোয়া করি, হে আল্লাহ, যারা এই আমলটি করবে, আল্লাহ সকলকে নবীজিকে স্বপ্নে দেখায়েন, আল্লাহ সকলকে নবীজিকে স্বপ্নে দেখায়েন। ইয়া আল্লাহ, যারা এই আমলটি করবে, যারা এই আমলটি করবে তাদের সকলকে আমাদের নূর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে দেখায়েন। প্রিয় দর্শক, আমি যে দোয়া করলাম আপনারা সকলে আমিন লিখেন কমেন্ট বক্সের মধ্যে, কারণ কার আমিন ফেরেশতার আমিনের সাথে মিলে যায় এবং আল্লাহ তাআলা কবুল করে নেন কেউ জানে না। এজন্য আপনারাও আমিন লিখে আমাদের দোয়ায় শরীক থাকেন এবং এই আমলটা গুরুত্ব দিয়ে করেন। 1 সপ্তাহ করেন, আপনাদেরকে পায়ে ধরে বলছি, আপনি নূর নবীকে দেখার জন্য 1 সপ্তাহ আমলটা করেন, কারণ নূর নবীজিকে স্বপ্নে দেখা এটা সাধারণ কোনো বিষয় নয়। কেউ যদি আল্লাহর নবীকে স্বপ্ন দেখে তাহলে তার জন্য জাহান্নাম হারাম হয়ে যায় এবং জান্নাত তার জন্য ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। এর জন্য নবীজিকে স্বপ্নে দেখতে হলে, আপনি জাহান্নামকে হারাম করতে হলে, জান্নাতকে ওয়াজিব করতে হলে আপনাকে এই আমলটি করতে হবে এবং এর ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। তো প্রিয় দর্শক শ্রোতা, আসুন আমরা সকলে মিলে প্রতিদিন সকাল এবং ঘুমানোর আগে 10 বার করে এই দুরূদ শরীফটা পড়ি। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। আমিন।